মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটা পিঠের রেসিপি, মুগ পুলি। আজকের ভিডিওতে শেয়ার করেছি কি করে এই মুগ পুলি স্টেপ বাই স্টেপ তৈরি করতে হয়। চলুন আমরা ভিডিওটা দেখে নিই, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে করে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনি পেয়ে যান। একটা প্যান আমি গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন কাঁচা মুগের ডাল। আঁচটাকে কিন্তু মিডিয়ামে করা আছে। এবার কন্টিনিউ নাড়াচাড়া করে ডালটাকে একটু ভেজে নিতে হবে। হালকা একটা লাল কালার চলে আসলেই হবে ডালটার মধ্যে, খুব বেশি লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই। খুব বেশি লাল হয়ে গেলে ডালটা সেদ্ধ হতে অনেক দেরি হবে। ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নিয়ে আমি 3 কাপ জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়েছি। মিডিয়াম আঁচে রেখেছি আর একটা ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এবার যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে আমরা পিঠের জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা প্যানকে গরম করে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো নারকেল কোড়া। নারকেলটাকে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে নারকেলের মধ্যে যে এক্সট্রা জলীয় ভাবটা থাকে সেটা শুকিয়ে যায়। দেখুন আমার হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 কাপ মতন খোয়া ক্ষীর। আর এই খোয়া ক্ষীরটাকে একটু গ্রেট করে নিয়েছিলাম, যাতে একটু তাড়াতাড়ি এটা গলে যায়। আর একই সাথে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতন খেজুর গুড়ের পাটালি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে এবার মিশিয়ে নিচ্ছি। গুড় আর চিনিটাকে দিলে কিন্তু পারফেক্ট সুইটনেসটা আসে, শুধু গুড় দিলে কিন্তু মিষ্টিটা ঠিকঠাক হয় না। তার জন্য এখানে আমি গুড়ের সাথে চিনিটাও দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ মতন দুধ। এবার দুধটাকে দিয়ে আঁচটাকে বাড়িয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন এরকম একটা জলীয় ভাব এর মধ্যে চলে আসবে। আঁচটাকে বাড়িয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু পুরটাকে বানাতে হবে। এর মধ্যে এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। 7 থেকে 8 মিনিট লাগবে পুরটা তৈরি করতে। দেখুন আমি কন্টিনিউ হাই আঁচে এটাকে নাড়াচাড়া করে চলেছি। অনেকটাই জলটা শুকিয়ে এসেছে, কিন্তু এখনও কিন্তু পুরটা তৈরি হয়নি। এটাকে খানিকটা শুকিয়ে নিতে হবে। পুরটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে আর এই পুরটা তৈরি করতে আমার টাইম লেগেছে 8 থেকে 9 মিনিট। এবার এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা আরও টেনে যাবে। আর ভালো করে ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু পিঠেতে পুরটা দিতে হবে, নাহলে কিন্তু পিঠেটা ফেটে যাবে। আমাদের ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এই ডালটা সেদ্ধ করতে আমাদের সময় লেগেছে 15 মিনিট। এবার ডালটাকে একটা হাতা দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এখানে আপনারা একটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে ডালটাকে সম্পূর্ণভাবে ম্যাশ করে নেওয়া বা গলিয়ে নেওয়া, যেন কোনো দানা অংশ এর মধ্যে না থাকে। আমার ম্যাশ করা হয়ে গেছে, আমি হাতা দিয়েই করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন আতপ চালের গুঁড়ো। আঁচটাকে কিন্তু একদম কমানো আছে। আঁচটাকে কমিয়ে রেখে ডালের সাথে আতপ চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে একটা কাই বা মণ্ড বানিয়ে নিতে হবে। আমার মণ্ডটা বানানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়ে এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্যে। 10 মিনিট পরে এটাকে আমি নামিয়ে নিয়েছি। এখনও কিন্তু এটা খুবই গরম রয়েছে। গরম অবস্থাতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ভালো মতন মথা যাবে না। 8 থেকে 10 মিনিট মতন মথে নিয়ে একদম যখন চিকন হয়ে যাবে তখন এর থেকে একটা লেচি কেটে নিচ্ছি। আর বাদবাকি যে আমাদের মণ্ডটা রয়েছে সেটাকে কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, নাহলে উপরটা ড্রাই হয়ে যাবে আর তখন সেটা দিয়ে ভালো মতন পিঠেটা বানানো যাবে না। হাতের একটু প্রেশার দিয়ে একটা লুচি বানিয়ে নিচ্ছি। এবার এটাতে একটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি বানিয়ে নিচ্ছি। একটু চালের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন যদি বাটিটা তৈরি করতে অসুবিধা হয় বা একটু হাতে লেগে যায়। বাটিটা তৈরি হয়ে গেছে আর চেষ্টা করবেন খুব পাতলা করে এটা তৈরি করার। এর মধ্যে এবার পুর দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পুর দিলাম। পুরটা যেন খুব বেশি বা খুব কম না হয়, মোটামুটি 1 থেকে 1.5 টেবিল চামচ পুর দিলেই কিন্তু যথেষ্ট। এবার এটার মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। কোনোভাবেই যেন মুখটা কোনো দিক থেকে খোলা না থাকে বা কোনো ফাটা অংশ না থাকে, সেটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে। ভালো করে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখুন একটা টেনে একটু আবার ভাঁজ করে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন একটা পুলি আমার তৈরি হয়ে গেল আর ডিজাইনটাও খুব সুন্দর লাগছে দেখতে। এবার এগুলোকে একটা একটা করে তৈরি করে কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্যে। সামান্য একটু পুর ভরে নিলাম। 1 টেবিল চামচ মতন পুর ভরে নিয়ে একটু চেপে দিচ্ছি পুরটাকে, যেন বেরিয়ে না আসে পুরটা।
এবার এর মুখটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি। আটাটা যদি ভালো মতন মথা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠে আপনাদের সুন্দর হবে, কোথাও ফেটে যাবে না বা পিঠে তৈরি করতে অসুবিধা হবে না। খুব ভালো করে মথতে হবে ওটা গরম অবস্থাতেই, তাহলে কিন্তু পিঠেটা সুন্দর হবে, নরম হবে পিঠেটা। এবার মুখটাকে একটু টেনে বন্ধ করে দিচ্ছি, একটু ডিজাইন মতো তৈরি করে নিচ্ছি। পিঠের কিন্তু অনেক রকমের ডিজাইন হয়, আপনারা অন্যভাবেও তৈরি করতে পারেন। একই রকমভাবে আমি সব পুলিগুলো বানিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার পিঠের জন্য আমরা রসটা তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর যেই কাপ দিয়ে চিনিটা মেপেছিলাম সেই কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। হাই আঁচে রেখে চিনিটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্যে। এই রসটা কিন্তু কোনো একতার বা 2 তারের রস হবে না, একটা পাতলা রস তৈরি করতে হবে। রসটা যদি ঘন হয়ে যায় তাহলে পিঠের মধ্যে রসটা ভালো মতন ঢুকবে না, পিঠেটা কিন্তু শক্ত হয়ে থাকবে। রসটা চিনিটা জাস্ট জলের সাথে মিশে গেলেই হবে, খুব বেশি রসটা ঘন করার প্রয়োজন নেই। দেখুন আমার রসটা তৈরি হয়ে গেছে, আর এই রসটা তৈরি করতে 5 থেকে 7 মিনিটের বেশি সময় কিন্তু লাগবে না। এখানে একটা পাতলা রস আমি তৈরি করেছি। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো, যাতে করে এলাচের গন্ধটা রসের মধ্যে খুব ভালো মতন মিশে যায়। সব পুলিগুলো আমার বানানো হয়ে গেছে, আর আমি ভেজা কাপড় দিয়ে একটু ঢেকে রেখেছিলাম যেন উপরটা ড্রাই না হয়ে যায়। পুলিটা তৈরি করার সময় আটার মণ্ডটাও কিন্তু ভেজা কাপড় দিয়ে ঢেকেই রাখতে হবে, নাহলে উপরটা শক্ত হয়ে যাবে আর সেটা দিয়ে পুলি কিন্তু বানানো যাবে না। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য এখানে 2 কাপ রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি, তবে তেলটা যেন ধোঁয়া ওঠা গরম না হয়, অথচ যথেষ্ট গরম হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এবার একটা একটা করে পুলি আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একসাথে খুব বেশি পুলি দিতে যাবেন না, 4-5টা করে পুলি একবারে দিয়ে কিন্তু ভাজতে হবে। এবার পুলিটা দিয়ে সাথে সাথে নাড়লে কিন্তু পুলিটা ভেঙে যেতে পারে। পুলিটা যখন 3-4 মিনিট হয়ে যাবে, খানিকটা সেট হয়ে যাবে, তখন আস্তে করে এটাকে নাড়াচাড়া করে 2 পিঠ উল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি পুলির গায়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে পুলিটা ভালো মতন সেট হয়ে যায়, আর আঁচটাকে মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে। তেলের টেম্পারেচারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তেলের টেম্পারেচারটা খুব বেশি হলে পুলিটা দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে। তেলটাকে ভালো মতন গরম হতে হবে, অথচ যেন খুব বেশি গরম না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। দেখুন 2 দিক উল্টে পাল্টে আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। পুলিটা আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে রসের মধ্যে দিয়ে দেব। আর রসে দেওয়ার সময় রসটা যেন হালকা গরম থাকে, খুব বেশি গরম না থাকে। খুব বেশি গরম রসের মধ্যে গরম পুলিগুলো দিলে কিন্তু পুলিটা ফেটে যায়। সবসময় মনে রাখবেন পুলিগুলো আপনারা দেখলেনই তেল থেকে উঠিয়ে সরাসরি আমি রসের মধ্যে দিলাম, আর রসের টেম্পারেচারটা কিন্তু আগে থেকে তৈরি করে রেখেছিলাম। রসটা সামান্য একটু গরম ছিল, খুব বেশি ঠান্ডাও যেন না হয়, তাহলে কিন্তু রসটা ভালো মতন ঢুকবে না। সবগুলো পুলি তৈরি করে নিয়ে আমি রসের মধ্যে 40 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, আর 40 মিনিট পরে অপর পিঠটা উল্টে দিচ্ছি যেন 2 পিঠে ভালো মতন রস ঢুকে। আর আমার প্রত্যেকটা পুলির মধ্যে কিন্তু রস ভালো মতন ঢুকেছে। পুলিগুলো কিন্তু যথেষ্ট নরমও হয়েছে, আর এটাকে ঢেকে রাখতে হবে, অবশ্যই ঢেকেই রাখতে হবে, নাহলে কিন্তু ভাপটা বেরিয়ে যাবে আর তখন পুলিটা ভালো মতো সেদ্ধ হবে না রসের মধ্যে। এবার একটা কেটে দেখাবো আপনাদের ভিতরে কতটা রস ঢুকলো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন ভিতরটাতে কিন্তু যথেষ্ট রস ঢুকেছে। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।